ক্লাস করাবো, হ্যাঁ? পেয়েছিস তো? ওকে, পায়েল পড়ো, কি আছে অঙ্কটা? দাঁড়াও। হুম হুম, ঠিক আছে, করো এটা। এটা আগে করি নাই কোনোদিনও, ঠিক আছে? এটাকে ট্রাই করি, দেখি করা যায় কিনা। বলো, করতে পারবে কেউ? এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করে। যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়ে 25 টাকা করে কম হতো, তখন আরো 5 টাকা বেশি লাভ হতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? কেউ করতে পারবে এটা? বলো, মনীষা বিউটি করতে পারবে এটা? তার মেনু, পায়েল, পপি, রিঙ্কি, হ্যাঁ, এই অঙ্কগুলা কিন্তু আজকে করাচ্ছি, প্র্যাকটিস করবো, হ্যাঁ? সকলে এগুলাকে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে। দেখো, হ্যাঁ, সহজ কোশ্চেন কিন্তু সবই থাকবে, ঠিক আছে? সহজের মধ্যেই কিন্তু কিছু কিছু কঠিন থাকবে। তো এই কঠিন অঙ্কগুলাকে প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবা তারপরে এই অঙ্কগুলাকে করতে পারবা। কি বলছে, এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করে, ঠিক আছে? যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়ে 25 টাকা করে কম হতো, তাহলে আরো 5% লাভ হতো। মানে 25 টাকা সমান সমান 5%, বুঝেছিস তো? 5% সমান সমান হলো 25 টাকা, এটা এখানে বলছে। তো আগে ছিল 10 টাকা লাভ, ঠিক আছে? এবার কি হতো, কম যদি হতো তাহলে আরো 5 টাকা বেশি হতো, ঠিক আছে? তো টোটাল কত হলো? টোটাল হচ্ছে 10%, 10 আর হচ্ছে 5 সমান সমান 15% টাকা। এই 15%টাকে বার করলে আমাদের ক্রয় মূল্যটা পেয়ে যাবো, বুঝেছিস? এবার কি করে করি তাহলে দেখো, যে 5% সমান সমান আমরা কি পেয়েছি, 5% লাভ, মানে 5%-এ কত টাকা পাওয়া যাবে? 25 টাকা, হয় কি না? 5%-এ পাওয়া যায় হচ্ছে 25 টাকা। 1%-এ কত পাবো? 25/5 টাকা। তাহলে 15%-এ কত? তাহলে 15%-এ কত টাকা পাবো? 15%-এ কত পাবো? তো 25 ইন্টু 15 কত? 5, ঠিক আছে? এবার কাটাকাটি করো, 5×5 = 25, 5×15 = 75 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। এগুলো যত প্র্যাকটিস করবো তত কিন্তু ইজি হবে, বলে দিলাম। যত মানে সহজ করে করবো তত ইজি হয়ে যাবে। ওকে, বোঝা গেল কি বললাম? বলো, মাথায় ঢুকলো কি বললাম? হুম, এরপরে যদি আমি ঠিক এরকমই যদি একটা অঙ্ক দেই তাহলে করতে পারবা? হুম, বলো। সাপোজ আমি এরকমই একটা অঙ্ক দিয়ে দিলাম, এরকমই অঙ্ক মানে কি, ধরো অঙ্কটা হচ্ছে যে এটা 2 নম্বর অঙ্ক, ক্লিয়ার?
একটি দ্রব্য ঠিক একই রকম একটি দ্রব্য 14% লাভে বিক্রি করে। কত পার্সেন্ট? 14% লাভে বিক্রয় করে। দাঁড়ি তারপরে কি বলছে? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয় 117 টাকা কি হয় বলতো? যদি কম হতো তাহলে 9% লাভ বেশি হতো। কত পার্সেন্ট বেশি হতো? তাহলে ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? ঠিক একই রকম করে ফেলো। ঠিক একই রকম যা আছে ঠিক একই রকম। একটি দ্রব্য 14% লাভে বিক্রি করে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের উভয় যদি 117 টাকা কম হতো তাহলে 9% বেশি হতো। তাহলে ক্রয় মূল্য কত? অপশন আছে 199, 399, 299, তারপর হচ্ছে 349 টাকা। 299 টাকা। গুড। এবার বুঝছো এই অঙ্কগুলাকে কি করে করতে হবে? মাথায় ঢুকলো? হ্যাঁ, 9 টাকা সমান সমান কত হচ্ছে? 117 টাকা। তাহলে 1 টাকা সমান সমান কত হচ্ছে? 117 গুণ 9 টাকা। ঠিক আছে, এবার এটার সাথে এটাকে তুমি যোগ করে দেবে। 14 আর 9 কত হবে? 23 নাকি? তাহলে 23% কত হচ্ছে? তো 23 ইন্টু 117/9। ক্লিয়ার? এবার 9 দিয়ে কাটো। 9 অক্ষে 9, 2 27, 3 নং 27, 3 13 39 এর 9। কি 3? হ্যাঁ, 3 13 39 এর 9 হাতে গেলো 3, 13 দুগুণা 26 আর 3 29। হ্যাঁ, 299 টাকা। বলো, কে বুঝে না এটা? বুঝছো? বোঝা গেল না বুঝে নাই? বিউটি। তারপরে মঞ্জু কি এটা? মঞ্জু, তুই এতদিন পরে কই ছিলিস এতদিন? ও, এটা গেল হচ্ছে 1 নম্বর অঙ্ক। তারপর একটা বিউটি পর। চোরের কই পাইলি? ঠিক আছে, পর। হুম 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 good। এর সহজ সহজ পার্টটা এখানে কিছু কঠিন অঙ্ক আছে, এই কঠিন অঙ্কগুলো আজকে করাই দিচ্ছি, এই সহজগুলো পরে করাচ্ছি। 12টার মতো অঙ্ক আছে, এটাকে করানোর পরে সহজ অঙ্কগুলোতে আসবো। কি বলছে? এক ব্যবসায়ী একটি চেয়ার 12% ক্ষতিতে বিক্রি করে। যদি চেয়ারটি 150 টাকা বেশিতে বিক্রি হতো, মানে বেশি হয়, তবুও 3% ক্ষতি হয়। চেয়ারটি 8% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো? এটাও একদম কঠিন নাই, এটাও একদম সহজ। করে ফেলো।
কেউ করতে পারবে এটা কি হবে? বলো, কেউ করতে পারবে এটা? রিঙ্কি, পপি, পায়েল, মনীষা, মেনু। এই অঙ্কগুলো আজকে এটাই এই জন্য দিলাম কারণ এই অঙ্কগুলো একটু একটু কঠিন আছে, পরীক্ষা আসতে পারে। বিউটি করতে পারবি? হ্যাঁ, করাই দিচ্ছি, ঠিক আছে। পরে তোমরা অবশ্যই এটা নিয়ে আমি কিন্তু পরে ক্লাস করাবো, ঠিক আছে? তোমরা অবশ্যই এটাকে শেখার চেষ্টা করবে। দেখো, এক ব্যবসায়ী মানে আমি এটাকে কঠিনটাকে নিচ্ছি কেন? এই কারণেই, কারণ কি সহজগুলো এতদিন ধরে অনেক করলাম কিনা বল? অনেক প্র্যাকটিস করেছি অঙ্ক, অনেক জিআই করেছি, অনেক সহজগুলা সব সব সহজে করেছি। কতদিন থেকে করতেছি? মিনিমাম আমাদের 6-7 মাস হয়ে গেল, হলো কিনা? কিরে? হুম। তো সেই জন্য এখানে অনেক সহজ আমি শিখেছি, অনেক সহজ প্র্যাকটিস করেছি। এখন ধীরে ধীরে একটা দুইটা করে কঠিন গুলা খাই, কঠিন গুলাকে প্র্যাকটিস করতে করতে যেগুলো সেগুলোও সহজ হয়ে যাবে, বুঝেছিস? তারপরে কি হলো দেখ, এক ব্যবসায়ী একটি চেয়ার 12% ক্ষতিতে বিক্রি করে। যদি চেয়ারটি 150 টাকা বেশিতে বিক্রয় হয়, তবুও 3% ক্ষতি হয়। তাহলে টোটাল দামটা কত হলো বলতো? মানে টোটাল 150 টাকা যে আছে, এটার মিনিংটা কি আছে? 112% থেকে যে 3% ক্ষতি হলো, টোটাল মানে 9% সমান সমান আমি 150 টাকা পাইলাম, হয় কি না? 9%-এ আমি 150 টাকা পেয়ে গেলাম। কি 9%-এ আমি 150 টাকা পাইলাম কিনা বল? হুম, 9%-এ আমি পেয়ে গেলাম 150 টাকা। এবার হচ্ছে কি, তো এখানে 12% আর 3%, 9% চলে গেল, এখান থেকে কত আসলো? 150 টাকা। তাহলে 1%-এ কত আসবে? 150, 150/9। এবার বলতো 108টা কি করে আসলো? 8% লাভ বলছে, তার জন্য 108-এ কত হবে? 108 ইন্টু 150/9। 9 দুগুণা 18, 20, 15 দুগুণা 30। কি রে, ভুল লিখলাম নাকি আমি? সরি, 108 হবে, আমি এখানে 180 লিখেছি। এটা ভুল লিখেছি। এখানে হচ্ছে 108 ইন্টু 150/9। 9 9 দুগুণা 18, তাহলে 5 12 60, শূন্য হাতে গেল 6, 12 কো 12 আর 6 18, এত টাকা। এটাই হলো অ্যান্সার। এই অঙ্কগুলো মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু নেক্সট টাইম প্র্যাকটিস করুন, মানে নেক্সট টাইম আমি আবার করতে দিব, তখন কিন্তু করে দেখাতে হবে। আজকে এটা ফার্স্ট। দেখো, কেউ না কেউ তো এই অঙ্কগুলো করতে পারতে নাকি, যদি আগে করাইতাম, কি হয় কি না? হুম। কঠিন নাই, এগুলা খুবই সহজ, ঠিক আছে? আমি পিডিএফটা কয়েকটা মানে কঠিন কঠিন অঙ্ক দেখে পিডিএফটাকে বানিয়ে দিলাম। আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের অঙ্ক তো পুরো কমপ্লিট, ঠিক কি না? আয়তক্ষেত্র থেকে যদি এই কোশ্চেন গুলো আসে করতে পারবা, মানে সেদিন যা যা নিয়মে করাইলাম। 30টা অঙ্ক আছে কিন্তু আয়তক্ষেত্রে একটা পিডিএফ এ। 30টা অঙ্ক আমি কিন্তু যে কোনো একদিন করতে দিতে পারি। এবার সমস্যা হলো কি বলতো, সমস্যা হলো 1 মাস মানে তোমাদের ক্লাস বন্ধ থাকবে। 1 মাস আমিও নিজে পড়তে পারবো না, বুঝেছিস তো? তো দেখি, যদি কালকে থেকে বন্ধ থাকে তো জানাই দিব, আর যদি না থাকে তাহলে একটা মাস চলবে, পরের মাসে হয়তো বন্ধ থাকবে। রিঙ্কি পর, কি আছে অঙ্ক?
হুম 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 কি বলছে, এক হকার 25% লাভে লেবু বিক্রয় করে যদি প্রতি লেবু 60 পয়সা কমে বিক্রয় হতো তবে 5% লাভ হয়, তাই প্রতি লেবুর বিক্রয় মূল্যটা কত? হুম বলো কি হবে এটা অ্যান্সার? বল কি করে করলি? এক হকার 25% লাভে একটি লেবু বিক্রি করে যদি প্রতি লেবু 60 পয়সা কমে বিক্রয় হতো তবে 5% লাভ হয়, তবে প্রতিটি লেবুর বিক্রয় মূল্য কত? প্রতিটি লেবুর বিক্রয় মূল্য কত? হুম দেখো কি বলছে, 25% লাভে বিক্রয় করে কিন্তু, ঠিক আছে, 25% লাভে বিক্রয় করে। এবার কি হচ্ছে দেখো, ও মানে 60 পয়সা করে কমে বিক্রি করতো, 60 পয়সা করে কম বিক্রি করতো, মানে 60 পয়সায় যত টাকা, 60 পয়সায় যত পার্সেন্ট হতো সেটা কোন পার্সেন্টটা, এই যে লাভটা হতো, লাভটা থেকে বাদ দিয়ে যেটা থাকতো, ঠিক আছে, ওইটার সমান। ওকে, মানে 25% দিয়ে ও বিক্রি করতো, কিন্তু ওখানে ওর লাভ হতো কত, 5%। 20% যেহেতু, মানে ও 20% নেওয়ার কথা ছিল, কিন্তু ও লাভ মানে বিক্রি করে কত দিয়ে, 25% দিয়ে। 20% দিয়ে নেয়, 25% দিয়ে বিক্রি করে লাভ হয় 5%। এবার কি হলো, এই যে 5% মানে 20%টা রয়েছে, এটার মিনিং হচ্ছে এই 20 সমান সমান হয়েছে 60 পয়সা, 60 পয়সা। ওকে, তাহলে 1 সমান সমান কত, 60/20 কত হচ্ছে, 3। তারপরে হলো 25 সমান সমান কত, 25% লাভ মানে কি, 125। হুম 125 ইন্টু 3, 3×5 = 15, 5 হাতে গেল 1, 3×2 = 6, 1 = 7, 3 × 3 375 পয়সা এটা। 375 পয়সা। পরেরটা জসিকা পড়। হুম 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 প্রতিটি আপেলের, করো। হুম, ঠিক আগের মতোই করে ফেলো এটা, আগে যেটা ঠিক, আগে যেটা ছিল ঠিক একই রকম। অঙ্কগুলো কিন্তু অত কঠিন নয়, প্র্যাকটিস করলেই হয়ে যাবে, যত প্র্যাকটিস করবে তত মানে ইজি হবে। হুম প্র্যাকটিস করতে লাগবে, প্র্যাকটিস করলে মনে থাকবে। এক ব্যবসায়ী 40% লাভে আপেল বিক্রি করে যদি প্রতিটি আপেল 40 পয়সা করে কম বিক্রি হতো তবুও 20% লাভ হতো,
তবে প্রতিটি আপেলের ক্রয় মূল্য কত? র্যাঙ্কে কত আসছে? 200। দেখ, তো ঠিক আগের মতোই হবে। 40% থেকে 20% বাদ দাও, কত হচ্ছে? 20% হয় কি না? তো 20% সমান সমান কত হচ্ছে? 20% সমান সমান হলো 40 পয়সা। 1% সমান সমান কত? 40/20, 2 হবে, ঠিক না? তারপরে হচ্ছে কি দেখো, যেহেতু ক্রয় মূল্য বলছে, আগেরটাতে কিন্তু বিক্রয় মূল্য ছিল। ক্রয় মূল্য থাকলে 100 দিয়ে তোমাকে করতে হবে, আর বিক্রয় মূল্য হলে যত পার্সেন্ট লাভ হয় ওইটা যোগ করে দিতে হবে। 40 থাকলে 40। তো সুতরাং এখানে ক্রয় মূল্য যেহেতু বলছে, তো 100 দিয়ে গুণ করতে হবে। 100 ইন্টু 2 সমান সমান 200। এটাই হচ্ছে অ্যান্সার। বলো বুঝছো কিনা? কি বিউটি বুঝছিস জশিকা? হুম, ঠিক আছে, নেক্সট। হুম, পায়েল পর কি আছে অঙ্কটা? আসে নাই? হুম 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 হুম, করো ওটা। অঙ্কটা কিন্তু অনেক বড় বলে দিলাম, মানে অনেক বড় মানে কি খুবই সহজ। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এই অঙ্কগুলো করতে পারবো না। আজকে কিছু কিছু অঙ্ক, মানে আজকে বিউটি কয়টা অঙ্ক করলি? হুম, পাইছিস কয়টা? এই অঙ্কগুলো ধর যদি পরীক্ষায় আসে তখন কি করবি? সেই জন্য মানে কঠিন অঙ্কগুলাতে যাবি, বুঝছিস তো? কঠিন অঙ্কগুলাতে কি করে যাবি? সহজগুলা থেকেই ধীরে ধীরে কঠিনে যাবি, বুঝেছিস তো? এরপর থেকে যদি এটাকে প্র্যাকটিস করাই দেখবি খুব সহজ বলে মনে হবে। প্রথম প্রথম সব জিনিসই কঠিন বলে মনে হয়। প্রথম সব জিনিসই কঠিন বলে মনে হবেই। বলো কি হবে এটা অ্যান্সার? কেউ করতে পারবে এটা? ভুলে গেছো? পুরো প্র্যাকটিস করতে হবে কিন্তু, হ্যাঁ, প্র্যাকটিস না করলে হবে না। হ্যাঁ, 640 টাকা হবে তো। 640 টাকা হয়তো, বল কি করে করলি? হুম 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 হুম। বাহ, বাহ, একদম মানে সেই
সেই হয়েছে একদম, নিয়মটা কোনো খারাপ নয়। বুঝেছিস তো? কত বেরোলো? 9 টাকা। পরেরটাতে আসো, 100 থেকে 3/5 কত বেরোচ্ছে? এখানে 2/5 নাকি? 2/5 কে 10 দিয়ে গুণ করো, তাহলে বেরোচ্ছে 4, বিয়োগ করলে কত বেরোচ্ছে? 5, ঠিক কি না? এই 9 আর 4 যদি বিয়োগ করি তাহলে কত বেরোচ্ছে? 5। তাহলে 5-এ কত? 5% হচ্ছে 32 টাকা। একে কত? 32/5, ঠিক কি না? আর 100-তে কত? 5 কুড়ি 100, 32 দুগুণা 64। ভেরি নাইস। এটা সবাই টুকে নাও এটা। হয়েছে এটা? বলো। এরপরে আমি আরেকটা নিয়মে করাই এটাকে, হ্যাঁ? এটা হচ্ছে বিউটির নিয়ম। বিউটির নিয়মটা খুবই সহজ, কিন্তু এটা করতে যে সে করতে পারবে না। আমারটাও প্র্যাকটিসের মাধ্যমে করতে পারবে, আমারটাও খুবই কঠিন, ঠিক আছে? এমন নয় যে সহজ, আমি বলি নাই যে এটা আমারটা খুবই সহজ। চলো করছি এখন। কি হচ্ছে দেখো, এই যে 3/5 যে আছে, সবাই দেখতে পাচ্ছ? হ্যালো? 3/5 যে আছে, আমি যদি এটাকে উপরে 300 লিখি, নিচে যদি 500, উপরে 300 নিচে 500, শূন্য শূন্য কাটা দিলে তো একই বেরোলো, বেরোলো কিনা বলো? কি ঠিক কিনা বল? একই হলো কিনা? তো আমি করলাম কি, 300/500 লিখলাম। এই 500-র মধ্যে এই 300 যেটা আছে সেটা হচ্ছে লাভ। সেটা কি বলতো? লাভ। কত পার্সেন্ট? 15%। বুঝে গেল? সেটা কি হচ্ছে? 15% লাভ। তো 500 টাকার মধ্যে 300 টাকা যদি লাভ হয়, তাহলে ক্ষতি কত টাকা হয় বলতো? 200 টাকা হবে কিনা? কি হয় কিনা বল? কি 5 টাকার মধ্যে 5 টাকার মধ্যে 3 টাকা লাভ করলে কয় টাকা পড়ে থাকবে? 2 টাকা। এটা তার মানে ক্ষতি হয়ে গেছে, ঠিক কিনা? এটা হলো, ঠিক আছে? মানে এটা লাভের কিন্তু মোট কিন্তু বলে নাই। তো যে আমরা কি বললাম, 300 টাকা এদিকে লাভ পেয়ে গেলাম, আর 200 টাকা ক্ষতি পাইলাম, ঠিক আছে? ওকে, বোঝা গেল কিনা বলো? এবার আসি কি, লাভের পার্সেন্টেজ যেটা আছে সেটাকে বার করে নিই। 100 টাকায় লাভ হয় কত টাকা? 15 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে কত টাকা? 15/100 টাকা। 300 টাকায় কত টাকা লাভ হবে তাহলে? 15/100 ইন্টু 300, কত পার্সেন্ট? 45%। কি হলো কিনা বল? এটা বুঝছিস কি বুঝিস নাই? হুম? 100 টাকায় লাভ হলো কত টাকা? 15 টাকা। 1 টাকায় লাভ হলো কত? 15/100 টাকা। তাহলে 300 টাকায় কত? তোমরা এক কাজ করো, এটা ছেড়ে দাও, এটা বাদ দাও করা। তুমি যেটা নিয়মে শিখলা ওটাই করো। এটা একটু বড় ধরনের হবে। বুঝেছো কি বললাম? দরকার নাই এটাকে করার, করারই দরকার নাই এটা। কয়েকটা বিউটি পড়ো। হুম হুম করো দেখি এটা। এক ব্যক্তি 500 টাকা একটি ঘোড়া এবং একটি গাড়ি কিনলো।
ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% লোকসানে বিক্রি করে দেখা যায় মোটের উপর তার 2% লাভ হয়েছে। ঘোড়া ও গাড়িটির ক্রয় মূল্য কত? মানে দুইটা বার করতে হবে। করো এটা। দুইশো তিনশো। তাও হবে। আর কেউ করতে পারবে এটা? এই কঠিন অঙ্ক এটাই লাস্ট, এরপরে সহজ অঙ্কগুলোতে আসবো। কঠিন অঙ্ক এটাই লাস্ট, এরপরে আসবো হচ্ছে সহজ অঙ্কগুলোতে। কি করাই দেই নাকি? কিরে করতে পারবি? বিউটি, জশিকা, মঞ্জু, ট্রাই করো। রিঙ্কি বুঝতে পারছিস তো? পপি? এই অঙ্কগুলাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে বলে দিলাম। এগুলা একটু মানে যতগুলো অঙ্ক এতদিন করেছি তার থেকে এই অঙ্কগুলাকে মনে হচ্ছে একটু একটু কঠিন, তাই কি না? তার জন্যই তোমরা করতে পারছো না। 200-300 তো। দেখ, হুম দেখ কি হলো, আহ, চাকরি করার জন্য না কিছু শর্টকাট নিয়ম থাকে, সেই শর্টকাট নিয়মগুলো কিরকম করে সেটা আমি বলে দিই। দেখো, একদিকে 20% লাভে আর একদিকে কি হচ্ছে 10% লোকসান হচ্ছে, মানে মাইনাস হচ্ছে। এবার এটার পরে দেখো টোটাল মোটের উপর কত লাভ হলো, 2% লাভ হলো, 2% লাভ হলো। এবার এটাকে কি করব, কোনাকুনি যোগ করে দেব, বুঝেছিস তো? হুম বিয়োগ করে দেব। তো এটাকে যদি আমরা বিয়োগ করি কত হচ্ছে বলতো? বারো। যেহেতু এটাকে বিয়োগ করছি না, ঠিক আছে, হ্যাঁ এটাকে যেহেতু বিয়োগ করছি তাহলে -12 হবে, ঠিক কি না? আর এখানে 20 আছে, না দাঁড়ান, হ্যাঁ মাইনাস আছে, এটাকে পরে কেটে দিলেও হবে, ঠিক কি না? আর এটাকে যদি আমরা 20 থেকে 2 বাদ দিই তাহলে 18 হচ্ছে, ঠিক আছে। হুম ঠিকই আছে, 12 আর হচ্ছে 18। এবার এটাকে যদি আমরা কাটি তাহলে কত হচ্ছে, 2 আর হচ্ছে 3, 6 দিয়ে যদি কাটি, হ্যাঁ 12 আর 18কে যদি কাটি তাহলে 2:3 হবে। কি করে হলো? এদিকে 6 দিয়ে গুণ করলাম, এদিকে 6 দিয়ে, 3 6 18 হয়, আর 6 দুগুণা 12 হয়, তো 6 6 কাটলে 2:3 হচ্ছে। এবার এদের যোগফল কত হচ্ছে, 2 আর 3 এর যোগ হচ্ছে 5, আর 5 সমান সমান কত? 5 মানেই হলো 500। হ্যাঁ এই দুইটার যোগফল, যোগফল কত বলছে? বলছে 500। তাহলে 1 মানে কত? 500/5, ঠিক না? তারপরে লাভ কত বলছে? মোট লাভ কত বলছে? 2। 2 সমান সমান কত? মানে এই যে ঘোড়ারটা যদি বার করি, ঠিক না? হুম ঘোড়ারটা বার করতেছি।
তাহলে এখানে বেরোলো 200। 200টা কি 2 দিয়ে দিচ্ছি, দেখছি 2টা কোনটা, 2টা হলো, এটা হলো ঘোড়া, ঘোড়া, আর এটা হলো কি গরু নাকি, গাড়ি, গাড়ি, গাড়ি। দেখাই যাচ্ছে না কোশ্চেনটা। তো ঠিক এরকম করে যদি আমরা, যেহেতু একটা 212 হয়ে গেল, তাহলে গাড়িটা কি বেরোবে, টোটাল 500 টাকা ছিল, 500 ছিল টোটাল, তো 500 থেকে 200 বাদ দিলে কত হবে, 300 হচ্ছে গাড়িটা, এটাই অ্যান্সার। এইভাবে কিন্তু করতে হবে এগুলাকে, ঘোড়া আর গরু, মানে ঘোড়া আর গাড়ি, তারপরে হচ্ছে টোটাল লাভ দেখানো আছে এখানে, এবার মাইনাস করলাম, এখানে দেখ 12 কি করে হলো, এটার সাথে না এটাকে বিয়োগ করব, ঠিক আছে, তো যেহেতু বিয়োগ করব সুতরাং এটাকে মাইনাস চিহ্ন দিতে হবে, ঠিক কি না? হুম, তার জন্য এখানে হচ্ছে 12, তারপরে 20 থেকে 2 বিয়োগ করলাম 18 হলো, তারপরে নেক্সট করো এটা, 21 নম্বর, পপি পড়ো তো, কয়টা আছে আর, এই আরো অনেক কয়টা আছে রে, এই অঙ্কগুলো কোত্থেকে আসতেছে, কিন্তু ভাবছি আজকে বর্গক্ষেত্রটা পড়াই দিই। 132 নম্বর করো। হুম, হুম, এক ব্যক্তি 2 টাকা মূল্যের 500টি আম কিনলো, মোটের উপর 1/5 অংশ 5% লাভে এবং বাকি অংশ 15% লাভে বিক্রি করায় মোটের উপর লাভের হার কত? হুম, 13%, হ্যাঁ অপশন আছে। হুম, হুম, বিউটি বল কি করে করলি তুই এটা? হুম, হুম, গুড। আর কেউ? 2 টাকা মূল্যের কটি আম কিনলো টোটাল? 50টি আম কিনলো। মোট আমের, হুম, না আমি তো অন্য নিয়মে করেছি এটা, ঠিক আছে, একটু বড় বড় হয়েছে। আর কেউ? এই কেটে গেছে নাকি এটা? আচ্ছা আচ্ছা, দাঁড়া, এটা অন্য কারণ আছে তো, এই কারণেই কেটে গেছে এটা। মানে এর ভ্যালিডিটি আজকে শেষ, বুঝলি? কি বলতো কি হয়েছে? এবার কি হবে, কিছু হবে না, এখনই ঠিক হয়ে যাবে। মানেটা কি বুঝলি বলতো, কি বললাম? বুঝছিস কিছু, কেউ?
মানে কি বলতো ওই ড্রামে যখন তেল শেষ হয়ে যায় তখন মানে যে বিক্রি করে সে করে কি একেবারে ঝাইরে ঝুইরে তেল দেওয়ার চেষ্টা করে না, কোনো রকম যদি 100 গ্রাম হয় 20 টাকা যদি পাওয়া যায়, নাকি না? ওই যে অবস্থা, বুঝছিস তো? মানে যতটুকু আছে একেবারে টাইনে টুইনে যদি করা যায়, বুঝেছিস? আর লোন না, আসলে বিষয়টা হলো ওই কি বলে ওইটাকে, ডঙ্গল মানে হটস্পট দিয়ে করতেছি তো, এবার ওই হটস্পটটা ওখানে তো সিম আছে, বোঝা যায় না যে কবে কবে রিচার্জ শেষ হবে কবে শেষ হবে না, ওটা ওখানে দেখা যায় না, বুঝেছিস তো? এই যে সমস্যা। দেখতে পাচ্ছিস এখন? হ্যালো, কর এটা। বিনা রিচার্জে কিন্তু চলছে, কখন গাড়ি শেষ হয়ে যাবে। বিনা রিচার্জে চলছে, কখন গাড়ি শেষ হবে কোনো ঠিক নাই। 13%, গুড। দেখ 2 টাকা মূল্যের 50টি আম কিনলো, তাহলে টোটাল কত টাকা, কয় টাকা গেল বলতো? 100 টাকা, ঠিক আছে। এবার এই যে 50টি আমের প্রথমের কত বলছে, 1/5 মানে কত হচ্ছে, 10টা। 10টাকে কি করলো, 5% লাভে, 10টাকে কি করলো, 5% লাভে, মানে 5/100, ঠিক আছে। লেখাটা তো দেখতে পাচ্ছিস, এখানে টোটাল হলো 10। এবার 10 দুগুণা 20 টাকা, ঠিক আছে। 10টা আম হলো, এই 10টা আমের মধ্যে 10টা আমের দাম কত হলো, 20 টাকা। এই 20 টাকার থেকে কত হলো, 5% লাভ হলো, বুঝেছিস? তাহলে 5×20 কত হলো, 100। 5 আর 5 কাটলে কত হবে, 1%, এটা বেরোলো লাভ, ঠিক আছে। এবার বাকি যেটা অংশ, দেখতে পাচ্ছিস তো সকলেই? হ্যালো, ওকে, দেখি কতটা যাওয়া যায়। এবার কি বলছে, বাকি অংশ, বাকি অংশ, বুঝেছিস? বাকি অংশ মানে কি, আগে ছিল 10টা গেল, এবার কয়টা থাকবে তাহলে, 50টা থেকে 10টা যদি যায়, 40টা। 40টার দাম কত হলো, 80 টাকা। এটা এটা কি হলো, 15% লাভে বিক্রি হয়েছে। কত পার্সেন্ট লাভে, 15% লাভে, বুঝেছিস? এটাকে কাটো তাহলে, 4×80, 5×100, 5 দিয়ে 3×5=15, বুঝেছিস? তাহলে 3×4=12% বেরোলো। এবার মোট লাভ কত হলো, 12 + 1 = কত, 13%। এটাই, দেখ, যদি কেউ বুঝতে না পারিস বুঝাই দিচ্ছি আর, যদি বুঝতে না পারিস, হ্যাঁ 40×2, তোকে কি বলছে, তুই সবসময় তো টাকা দিয়ে, লাভটা তো টাকারই হবে না, হবে কিনা বল, লাভটা তো টাকার হবে, ঠিক আছে। এরকম তো না বস্তুর লাভ হবে এরকম তো নয়, তাই কি না, টাকার লাভ হবে। ধর তুই আহ,
50 টাকা খাটিয়েছিস বা 100 টাকা খাটিয়েছিস, তার থেকে তুই 10 টাকা লাভ করলি। বেশিরভাগ এখানে এই অঙ্কটার ক্ষেত্রে তো টাকারই লাভ হচ্ছে নাকি, তাই না? দেখো কি বলছে, 2 টাকা 2 টাকা মূল্যে 50টি আম। তাহলে টোটাল দাম কত হলো? 50টা আমের দাম হচ্ছে 100 টাকা, হলো কি না? এবার এই যে 50টা আম, 50টা আমের মধ্যে এই 50টা আমের মধ্যে এই 1/5 অংশ, এবার 50টা আমের 1/5 অংশ মানে কত হচ্ছে? 10টা আম, ঠিক না? আমি তো আমের আমের লাভ করতেছি না, আমি টাকার লাভ করতেছি। তো একটা আমে যেহেতু 2 টাকা, তা 10টা আমের দাম কত? 20 টাকা, ঠিক না? এই 20 টাকা মানে 20 টাকায় লাভ কত হলো? 20 টাকায় লাভ হলো 5%। 5 20 100, 5 আর 5 কাটলে কত? 1% লাভ হলো। এবার ঠিক ওইরকম করে যদি 10টা চলে যায়, তাহলে 40টা থাকবে। 40টারও দাম কত হচ্ছে? 80 টাকা। এটা লাভ হচ্ছে 15 টাকায়, মানে 15% এখান থেকে। তো 4 কুড়ি 80, 5 কুড়ি 100, 5 দিয়ে কাটলে 3 5 15, তো 3 4 12, আর আগের এক মানে এই একটা, তাহলে টোটাল হলো 13। এটাই অ্যান্সার। বল, কে বুঝিস নাই? প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। ওকে। হুম। এবার এই যে অঙ্কগুলা, ঠিক এই অঙ্কগুলা যদি আমি পরে করতে দিই, পারবি? এখনই এখনই ধরো করতে দিলাম, পারবি এই অঙ্কগুলা? বল, পারবি এই অঙ্কগুলা? ওকে, গুড। এইভাবে মানে এইভাবে তৈরি থাকবে কিন্তু, ঠিক আছে? যাতে চট করে যাতে যে কোনো অঙ্ক যাতে তোরা করতে পারিস। এবার আজকে আমি আরেকটা জিনিস তৈরি করি, সেটা মানে শেখাই, সেটা হলো বর্গক্ষেত্রটা। আয়তক্ষেত্র তো সেদিন হয়ে গেছে, বুঝলি কিনা? বল, কিরে? আয়তক্ষেত্র হয়ে গেছে, আজকে আর বর্গক্ষেত্রটা করি। দেখ, ওই ছাঁকনি হচ্ছে কিন্তু খালি একবারে নিচেরটা, মানে কি বলে জানো, বাংলা একটা বলে না, কি বলে বলতো? ঝাড়ি ঝুড়ি যেটাকে বলে, হয় না? ওইরকম করে নেটটা শেষ হচ্ছে আজকে। হুম। বল, বর্গক্ষেত্র কাকে বলে? 4টি বাহু সমান। আর বর্গক্ষেত্রটা কার অংশ বলতো, কেউ বলতে পারবে? যদি পরীক্ষায় আসে যে বর্গক্ষেত্র কার অংশ, তো চতুর্ভুজের অংশ না, হয় কি না? হুম। তো বর্গটা কি, বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্র মানে 4টা বাহুই কি থাকবে? সমান থাকবে, তাই কি না? আমার এখানে তো, আমার তো কোনোদিনও সমানই হবে না, আমি জানি। এটা আয়তক্ষেত্র হয়ে গেল, আমার তো কোনোদিনও সমান হবে না। কেন এখানে মানে তুই যেখানে লেখি না, এটা পেন ট্যাবে দেখা যায় না, না এটার জন্য হয় না। পেন ট্যাবে দেখা যদি যাইতো তাহলে তো হইতো। হুম। এটা আসবে না, ছাড়ো। ঠিক আছে, দেখো, ধরো 4টা বাহু সমান তোমার, ঠিক আছে? এরকম ধরো, মানে এটাও সমান, এটাও সমান, এটাও সমান, এটাও সমান, এটা হলো বর্গক্ষেত্র। ওকে। যে চতুর্ভুজের কি যেন বলে, 4টি বাহু সমান, ওকে, তাকে বলা হয় বর্গক্ষেত্র। সমান এবং সমান্তরাল, গুড। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার।
এবার বলতো ক্ষেত্রফল কোনটা কাকে বলা হয়, এখানে যে আছে এটাকে, এখানে ক্ষেত্রফল কোনটা বল। হুম, মানে এই যে দাগগুলার দাগ এগুলাকে বলবে না? হ্যাঁ, দাগের ভেতরের অংশটাকে বলবে, গুড, ভেতরের অংশটাকে, তাই তো? এই যে এটা, এই যে অঙ্ক, এটাকে বলা হয় কি বলতো? এটাকে বলা হচ্ছে উম ক্ষেত্রফল। পরিসীমা কাকে বলা হয়? পরিসীমা কোনটা? বাইরের দাগগুলো। কি পায়েল বুঝতেছিস তো, না বুঝিস নাই বল? ধীরে ধীরে বোঝার চেষ্টা কর। এটাকে বলে পরিসীমা, ওকে। এবার আসি হচ্ছে কর্ণ। কর্ণ কাকে বলে? কর্ণ কোনটা হবে বল? হ্যাঁ, এই যে কোনাকুনি দাগ দিলে যেটা হবে এটাকে বলা হয় কর্ণ, ঠিক আছে? তো গেল ক্ষেত্রফল। পরিসীমা কি হবে? পরিসীমা সূত্রটা কি? ল্যাপটপটা আটকায় গেছে রে। ইঙ্ক টু সেভ করেছি না, এখান থেকে কেটে গেছে একেবারে। তো কি বললাম, 4 ইন্টু বাহু। 4 ইন্টু বাহু, এটা হলো কি তাহলে পরিসীমা। কর্ণের কর্ণের সূত্রটা কি বলো? কর্ণের সূত্র কি? কর্ণের সূত্রটা হচ্ছে যে বাহু ইন্টু √2 বা √2 ইন্টু বাহু, ঠিক আছে? বাহু ইন্টু √2 অথবা √2 ইন্টু বাহু, ক্লিয়ার? এটা হলো তোমার ক্ষেত্রফলের মানে কর্ণের সূত্র, ক্লিয়ার? বলো বোঝা গেল কিনা? ওকে, কি এবার অঙ্কে আসি নাকি? হুম, হ্যাঁ, হ্যাঁ, ক্ষেত্রফল দেওয়া থাকলে সেটাতে আসি। হ্যাঁ, দেখ ক্ষেত্রফলের যদি কর্ণের সূত্র যদি যদি ক্ষেত্রফল থাকে, মানে ক্ষেত্রফলের যদি দেওয়া দেয়, দিতে বলে, না এটা দিয়েও ক্ষেত্রফল বার করতে পারবি, ঠিক আছে? এবার ওইটার যে সূত্রটা আছে সেটা হচ্ছে √2 ইন্টু ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফল, যত ক্ষেত্রফল দেওয়া থাকবে ওইটা, ঠিক আছে? ডাইরেক্ট করার জন্য, ওকে। এই চারটা চারটা ফর্মুলা তোমার বর্গক্ষেত্র থেকে লাগবে। চলে আসি এবার অঙ্কে। কি বলছে? একটি বর্গক্ষেত্রের, এটা সব জায়গাতেই হবে, হ্যাঁ, একটি বর্গক্ষেত্রের কি বলছে, ক্ষেত্রফল 64 বর্গ মিটার, এটা হলে পরিসীমা কত করে ফেলো। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64, মানে এটা 66 না, এটা 64, 64 বর্গ মিটার হলে পরিসীমা কত? 32। অপশন যদি লাগে তাহলে বলে দেই, 24, তারপর হলো 32, 36, তারপর হলো 27।
রিঙ্কি হয়েছে তোর? পপি, পায়েল, মনীষা, মেনু, মঞ্জু হয়েছে, জশিকা বিউটি। হ্যাঁ। হুম। কি বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি বলতো? বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার সমান সমান 64। তো বাহু সমান সমান কি, বাহু সমান সমান √64। তো √, যদি থাকে তাহলে 8 × 8 64। তাহলে রুটের ভিতরে দুইটা যদি থাকে বাইরে এসে কয়টা হবে, একটা। এটা বেরোলো কি বাহুটার। এবার আমরা পরিসীমার সূত্র বার করব। পরিসীমার সূত্র কি, 4 × বাহু, এটা হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে 4 × 8 মানে কি 4 × 8 = 32, এটাই অ্যান্সার। হয়ে গেল, ক্লিয়ার? সবাই বুঝছো তো? মেনু বুঝছো? এটা গেল হচ্ছে 1 নাম্বার। চলো এবার 2 নাম্বার করি। তাহলে এরকমই একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল দেওয়া আছে 32 বর্গ মিটার। তাহলে কর্ণ কত, কর্ণ বার করতে হবে, কর্ণের দৈর্ঘ্য। করে ফেলো এটা। এবার বার করতে হবে তোমার কর্ণটা। হ্যাঁ। হুম। বাকিরা করতেছো তো সকলেই? ট্রাই করতেছো? মঞ্জু ট্রাই করতেছো? ওকে। পায়েল হয়েছে তোমার? পায়েল, পপি হয়েছে? ওকে, চলে আসি। ক্ষেত্রফলের সূত্র কি বলো তো? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কয়ার নাকি? বাহু স্কয়ার সমান সমান 32। তাহলে বাহু সমান সমান কি হলো, √32। তো এখান থেকে এটা সমাধান করলে কত বেরোচ্ছে, 4 × 8 = 32 নাকি? দুই, 2 × 2 = 4, 4 × 2 = 8, 16, 16 × 2 = 32, তাই তো? 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 32। এবার রুটের ভিতরে দুইটা থাকলে একটা বেরোবে, রুটের ভিতরে দুইটা থাকলে একটা বেরোবে, তারপরে যদি কোনো না থাকে তাহলে ওইটাই থাকবে, ঠিক না? 4√2 হলো। কিরে, খুব ভুল লিখলাম আমি? বলতো, ঠিক লিখলাম তো? এবার কর্ণের সূত্র কি, বাহু ইন্টু √2। তাহলে এটা হচ্ছে বাহু ইন্টু √2। দেখ, বাহু মানে কি পেলাম, বাহু মানে হচ্ছে 4√2। আর কর্ণের সূত্রটা কি, কোথায় লেখা আছে? কর্ণের বাহু ইন্টু √2 বা √2 ইন্টু বাহু, ঠিক না? তাহলে কি হলো, 4 ইন্টু, যদি রুট ওভার এরকম দুইটা দুইটা থাকে না, তার সাথে গুণ করলে একটা হয় কিন্তু, ঠিক আছে? তো 4 × 2 = 8, এটাই অ্যান্সার। হলো? কেউ যদি না বুঝো তাহলে বলো, বুঝাই দেবো। কঠিন বলে কিচ্ছু নাই এগুলো। হয়েছে তোমার? পায়েল এবার হয়েছে? মেনু, মঞ্জু, পপি? হুম। এবার চলে আসি 3 নম্বর। মানে আমি করি কি, যে অঙ্কগুলাকে করাই নাই সেগুলো হচ্ছে প্রথমে লিখেই পড়াবো, তারপরে যখন ওটাকে করা হয়ে যাবে তারপরে ওটার আমি পিডিএফ বানাই করাবো, বুঝেছিস? প্র্যাকটিস করাবো। এবার একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 18 বর্গ মিটার। তাহলে তার কর্ণ কত, করে ফেলো।
সিক্স সিক্স বলো রিঙ্কু হয়েছে তোর? রিঙ্কি? পপি হয়েছে? পায়েল? মনীষা, মেনু চুপচাপ কেন? যদি না পারো তো বলবা, কত মানে চুপচাপ করে বসে থাকবো না কিন্তু, বলে দিলাম না, বলে দিলাম চুপচাপ থাকবো না কিন্তু কেউ। হুম, না পারলে বলবে কিন্তু যে বুঝি নাই। দেখো এটাকে কি করছি, আমি তো বলে দিয়েছি ফর্মুলাটা, যে কর্ণের দৈর্ঘ্য, যে কি ছিল কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে √2 ইন্টু ক্ষেত্রফল, √2 ইন্টু ক্ষেত্রফল, ক্ষেত্রফল 18, তো রুট ওভার 18 দুগুণা কত হলো 36, তো রুট ওভার 6 ইন্টু 6, তাহলে খালি 6 হলো, এটাই অ্যান্সার। ব্যাস, এইটাকে বুঝতে হবে, ক্লিয়ার? কি বিউটি বুঝছিস? এবার আসি হ্যাঁ গুড, এবার আসি 4 নম্বর। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হলো 4 সেন্টিমিটার, ঠিক আছে? বাইরের দিকে, এই আবার কেটে গেছে, কি যে দরকার আছে কাটে যাওয়ার, এতক্ষণ কাটছে না, এখন কেটে যাচ্ছে। হ্যাঁ, বাইরের দিকের মানে বাইরের চারদিকে 1 মিটার 1 সেন্টিমিটার করে চওড়া রাস্তা আছে, বাইরের চারদিকে 1 মিটার 1 সেন্টিমিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? লেখো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের বাইরের চারদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তা আছে, সেই রাস্তার ক্ষেত্রফলটা কত? কুড়ি অপশন আছে, বলো বাকিরা করছো? কেন কোশ্চেন, আমি বললাম তো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, আর বাইরের চারদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, সেই রাস্তার ক্ষেত্রফলটা কত, এটাই বললাম। 20 সেন্টিমিটার, 20 বর্গ সেন্টিমিটার। দেখি এই অঙ্কটাকে করে দিয়ে আজকের মতো স্টপ করবো, হ্যাঁ? তারপরে তারপরে কালকে থেকে পুরোপুরি, কালকে দেখি যদি ক্লাস যদি হয় তো হলো, আর যদি না হয় তাহলে তো কিছু করার নেই, হরিয়ানা যেতে হবে 1 মাসের জন্য। পিছায় তো আমিও যাব, সেটা তো বুঝছি, কিন্তু কি করবি কিছু। হুম, হ্যাঁ,
আমিও তো যাইতে চাই নাই, যে যাব না, কিন্তু এমন করে দিল, যাইতে নাকি হবেই, আর এটা যাইতেই হবে। না না, ওখানে কই, ওখানে জঙ্গলের ভিতরে থাকবি তুই, কই ওখানে করতে করতে পারবি? বাড়ি ঠাড়ি নাই ওখানে, কই পাবি তুই? ফরেস্ট এলাকায় থাকবো। কি বললাম যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, আর হচ্ছে আহ, মানে কি বলছে, বর্গক্ষেত্রের বাইরের দিকে 1 সেন্টিমিটার একটা রাস্তা রয়েছে। তো রাস্তার ক্ষেত্রফলটা কত? রাস্তার ক্ষেত্রফল কত? কিরকম হয়েছে চিত্রটা বলতো? এইরকম, ঠিক আছে। তো বাইরের দিকে 1 মিটার করে রাস্তা আছে, ক্লিয়ার। আর এই রাস্তার ক্ষেত্রফলটা কত? মানে এই যে এই জায়গাটা রয়েছে, এই যে জায়গাটা, এটার আয়তনটা কত এটা বলছে। এইবার তাহলে আগেরটার ক্ষেত্রফলটা বার করি নাকি? এটার ক্ষেত্রফল বার করব, তারপর বাইরেরটার বার করব, তারপর থেকে ওইটাকে বিয়োগ করে দেবো, হয়ে গেল, তাই কি না? তাহলে তাহলে ভিতরেরটার, এটার দৈর্ঘ্য তো মানে দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, ঠিক কি না? তো ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, মানে 4 এর স্কোয়ার, মানে 16 বর্গ সেমি, ঠিক কি না? এটা বেরোলো। পরেরটা কি হলো? এইদিকে 1 বাড়লো, এইদিকে 1 বাড়লো, এইদিকে 1 বাড়ছে, এইদিকেও 1 বাড়ছে, টোটাল কত বাড়ছে? 8 বাড়ছে নাকি? হুম, টোটাল কত বাড়ছে? 1 বাড়ছে না 8 বাড়ছে, বল? হুম হুম, এদিকে বাড়লো 1, এদিকেও বাড়লো 1, সমান বাড়ছে। তাহলে 4 যোগ 2 সমান সমান 6 বেরোলো। এবার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6, এবার যদি ক্ষেত্রফল করি, তাহলে 6 এর স্কোয়ার মানে হলো 36। এবার 36 থেকে আমাকে 16 বাদ দিই, বাস হয়ে গেল। 36 থেকে 16 যদি বাদ দিই তাহলে বেরোবে 20, এটাই অ্যান্সার। 36 থেকে 16 বাদ দিলে হবে 20। এই অঙ্কগুলা কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবি, বুঝেছিস তো? এই অঙ্কগুলা খুবই দরকার, পরীক্ষায় একটা হলেও দিবে। পরিমিতি থেকে প্রথমে আয়তক্ষেত্র তো পুরোটা কমপ্লিট করলাম প্রথমে, তারপরে বর্গক্ষেত্র চলছে, বর্গক্ষেত্র যখন শেষ হয়ে যাবে তারপরে ধরো ত্রিভুজ ধরবো, ত্রিভুজ শেষ হলে বৃত্ত, বৃত্ত ধরলে গোলার্ধ, এরকম করে ধীরে ধীরে প্রতিটা টপিকে করতে থাকবো, বুঝেছিস না বুঝিস নাই বল? আর আর পাটিগণিত বীজগণিত তো অনেকটাই হয়ে গেছে, এখন খালি প্র্যাকটিস করতে হবে। আর কঠিন কঠিন যেগুলো আছে সেগুলো আমি একটা দুইটা করে শেখাতে থাকবো। মাথায় ঢুকলো কি বললাম? বিউটি, মনীষা, যশিকা, তারপরে কি আছে, মঞ্জু, সকল, হ্যাঁ, সকলেই ক্লাস করবা কিন্তু। পিডিএফ থাকলে খুবই ভালো হয়, পিডিএফ আজকে করি নাই। তো ঠিক আছে, আজকে রাখলাম, হ্যাঁ। কালকে হয়তো তোমাদের, যদি থাকি তাহলে কালকে, যদি থাকি তাহলে কালকে ক্লাস হবে। ওকে, ঠিক আছে, তোমরা লেপ নিয়ে নাও।